এটা ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। আগামীকাল আমরা দার্জিলিং থেকে যাব শিটংয়ে। তো গতকালের এক্সপিরিয়েন্স এতটাই বাজে ছিল, তাই আমরা অনেকটা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই গিয়েছিলাম মহাকাল মন্দির, আর যেসব লোকাল সাইট সিনগুলো আমাদের বাকি ছিল কাল জ্যামের কারণে যেগুলো দেখতে পাইনি, তো সেখানেও গিয়েছিলাম, কিন্তু ফোনের স্টোরেজের প্রবলেমের জন্য সেগুলোর আর ভিডিও করা হয়নি। তারপর রোপওয়ের কাছে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। মোটামুটি আমাদের সমস্ত জায়গায় ঘোরা হয়ে গিয়েছিল, তাই আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে আমাদের জ্যামে পড়তে হবে না, চারপাশটা যেন শান্ত পরিবেশ থাকে। ড্রাইভার দাদা আমাদেরকে জামুনে নামে একটা জায়গায় নিয়ে গিয়েছিল, আর সত্যি বলতে জায়গাটা এতটাই পিসফুল ছিল, মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা ওখানে বসেই থাকি। আমরা ওখানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি ছিলাম। আমাদের এখানে আসার কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না। তারপর আমরা গিয়েছিলাম দার্জিলিং জু, আর জু ঘুরতে ঘুরতেই আমাদের অনেকটা টাইম কেটে যায়। আর আজকেই আমরা প্রথম রোদের দেখা পেয়েছিলাম, আর চারপাশটা এতটাই রোদ ঝলমলে ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরেছিলাম মাইল রোডের কাছে মহাকাল রেস্টুরেন্ট থেকে। খাবার খুব ভালো ছিল। তারপর আমরা সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, কাল যেহেতু আমরা ভোরে বেরিয়ে যাব তাই কিছু কেনাকাটা করার জন্য। আর দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এই যে দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা গ্লেনারিস, এখানে তো একটা ফটো তুলতেই হবে। তো আমরা সন্ধ্যের দিকে আর যাইনি, তখন প্রচন্ড ভিড় ছিল, তাই আমরা 11:30টার সময় গিয়েছিলাম, আর চারপাশটা ফাঁকাই ছিল। তারপর আমরা ওখানে কয়েকটা ফটো তুলি, আর এভাবেই 3-3টে দিন দার্জিলিংয়ে আমরা কাটিয়ে ফেললাম। তারপর কোথায় গেলাম, কি করলাম, সমস্তটা শেয়ার করব নেক্সট পার্টে। আর দার্জিলিংয়ের ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।